আফরিন সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। অভিমান ভেসে উঠছে ওর ব্যবহারে। আমি নিছক ভাবনায় যদিও ডুবে আছি, কিন্তু ওর এমন অভিমান ভরা চেহারা দেখে আমি নির্বাক চাহনিতে তাকিয়ে আছি। কত সুন্দর এ রাগ। মুচকি হাসলাম। আফরিন আমাকে যে ভালোবাসে তা আর বুঝতে বাকি নেই আমার। যথেষ্ট কারণ থাকে একটা মানুষকে বোঝার জন্যে, তবে আমার এই পিচ্চি বউটা আমাকে এভাবে ভালোবাসবে আমি বুঝতে পারিনি। আমি হালকা স্বরে বললাম, কি গো, রাগ করে আছো? আফরিন কোনো কথা বলল না। আমি জানতাম আফরিন এখনই কথা বলবে না। মেয়েদের এই বিষয়টি অনেক ভালো লাগে। আপনি এখন এই মুহূর্তে উঠে চলেও যেতে পারবেন না। আসলে সামনের মানুষটা চায় আপনি তার রাগ ভাঙান, তার অভিমানকে ভালোবাসায় রূপ দিন। এমন মনের ভাষা আপনাকে বুঝতেই হবে, না হলে ভালোবাসা পূর্ণতা পাবে না। যে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি ওইটা মিন করিনি, আমি ফাইজলামি করছিলাম, সরি, আর হবে না। ছাড়ুন আমাকে। আমাকে কেন জড়িয়ে ধরেছেন? যান না, যান, যার কাছে ইচ্ছা যান। ছাড়ুন বলছি আমাকে। আমাকে ধরবেন না আপনি। আফরিন মুখেই বলে চলেছে। আমাকে ছাড়িয়ে নিতে কোনো চেষ্টাই নেই। ওর অভিমান যেন আমার ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলছে। ওর কানের কাছে মুখ এনে বললাম, আমার পিচ্চি বউটা অনেক রাগ করেছে দেখছি। আমাকে যদি কোনো শাস্তি দিতে চায় আমি রাজি আছি। মাথা পেতে নেব সে শাস্তি। লাগবে না, আমার কোনো কিছুই লাগবে না। আমি তো ভালোবাসার যোগ্য না। আমাকে ভালোবাসার কি আছে? আমার মাঝে তো কিছুই নেই। কে বলেছে কিছু নেই? আমি তো তোমাকে সেদিনই ভালোবেসে ফেলেছিলাম। তোমার এই গোল গোল চোখের মায়ার থেকে আজ পর্যন্ত বের হতে পারিনি আমি। কি করে অন্য কিছু ভাবতে পারি আমি? তুমি জানো না হয়তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কচু, ভালোবাসলে মাথায় অন্য মেয়ের চিন্তা আসতো না। বুইড়া বেটা কোথাকার এখন আবার আমাকে সাফাই শোনাতে এসেছে। আমি চলে যাব। আব্বুকে কল করে বলে দিব আমি চলে যাব, আর থাকবো না। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আমি ঘুমাতে পারবো না কি রাতে? আর আমি জানি তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তুমিও তো আমাকে ভালোবাসো। আইসে, আমি ওনাকে ভালোবাসি, কচুবাসি। এমন লুচুকে কে ভালোবাসবে? আমি কাউকে ভালো টালো বাসি না। আমি বাসায় চলে যাব, কালকেই চলে যাব। সরি তো সোনা। লাগবে না সরি। তাহলে কি লাগবে? আদর? এ কথা শুনতেই দেখলাম আর কিছু বলল না আফরিন। খেয়াল করলাম ও ক্লাস করছে। পাগলি বউ আমার। আমি ওকে আরো জোরে জড়িয়ে ধরে বললাম, কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? এই যে আমার বউটার আদর লাগবে কিনা। জানি না আমি। সত্যি? হুম। আমি ভেবেছিলাম আমার বউটা অনেক রোমান্টিক, কিন্তু এখন দেখছি একটু রোমান্টিক না। আফরিন আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কে তাহলে রোমান্টিক? কে সে তো জানি না। আমি রোমান্টিক না। তাহলে আমার কাছে কি করছেন? যান, যে রোমান্টিক তার কাছে যান। বোঝো ঠেলা। ভাইরে ভাই, মেয়েদের রাগ কি সবসময় প্রস্তুত থাকে নাকি? কিছু একটা বললেই যখন তখন রেগে যায়। আগের রাগই থামাতে পারলাম না, এখন আবার এটা। আমি বললাম, ও বউ, কালকে আমি তোমাকে রেখে আসবো কেমন? তুমি যখন বাসায় যেতে চাইছো তাহলে কাল রেখে আসবো। আফরিন আমার দিকে ঘুরে তাকালো। ওর এই তাকানোর মাঝে একটা আলাদা প্রশ্ন লুকিয়ে আছে, সেটা আমি জানি না কি। হয়তো বোঝাতে চাচ্ছে। আমি একা না, তোমাকে সাথে থাকতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বলে উঠলাম, ওভাবে তাকিয়ে লাভ নেই, কালকে নিয়ে যাব। আমি জানি তুমি বাসায় যাওয়ার জন্য মন খারাপ করে আছো, আর আমার একদম ভালো লাগে না আমার বউটা এভাবে মন খারাপ করে থাকলে। কালকে রেডি থেকো, সব কিছু গুছিয়ে নিও আজকেই। আমি সকালে তোমাকে দিয়ে আসবো কেমন? আফরিন কিছুই বলল না। আমি জানি ও এখন কিছু বলবে না, মেয়েরা এমনই, মুখে কিছুই বলবে না। আমি ওকে ছেড়ে নিচে নেমে আসলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বউটার রাগ ভাঙাতে এখনই মন চাইলো না। ও ভেবেছে কাল ওকে একাই রেখে আসবো। হে হে, আমিও তো থাকবো ওর সাথে। ও ছাড়া আমার কি একা থাকার উপায় আছে নাকি? তবে এখনই ওকে কিছু বলা যাবে না, কালকে একবারে রাগ ভাঙাবো। হে হে হে। আফরিন খাটের উপর বসে আছে, চোখ থেকে পানি পড়ছে। হাত দিয়ে মুছতে মুছতে আফরিন ভাবছে, লুচু একটা আমাকে একা রেখে চলে আসবে। আমাকে একটুও ভালোবাসে না, আমার কথা একটুও ভাবে না। আমি একা থাকবো কিভাবে? আমি একা থাকতে পারবো না। আমার মন একটুও বোঝার চেষ্টা করে না। বুইড়া বেটা আমাকে না ভালোবাসলে বিয়ে করছে কেন? আমি একা থাকতে পারবো না, পারবো না। আমার রাতে তো ঘুমই আসবে না।
লুচুটার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসবে না। এই কয়দিনে আমার সব কিছুতেই ওর অস্তিত্ব অনুভব হয়। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। কেন বোঝে না ও? রাতে আফরিন খাবার খেয়ে চুপচাপ রুমে এসে শুয়ে পড়েছে। আমি বুঝতে পারছি ওর মন খারাপ। সারাদিন ও রুম থেকে বের হয়নি। আমি আম্মুকে সবটাই বলেছি, তাই ওনারাও তেমন কিছু বলেনি। আমি এদিকে আগে থেকেই আমার ব্যাগটা গাড়িতে রেখে এসেছি, যাতে আফরিন না দেখতে পারে আর না বুঝতে পারে। খাবার শেষ করে আমিও রুমে চলে আসলাম। বাবা বউটা আমার শুয়ে পড়েছে দেখি আমি লাইটটা অফ করে পাশে শুয়ে পড়লাম। বউ আমার ঘুমের ভান করছে আমি জানি। আমি বলে উঠলাম, সব কিছু গুছিয়ে নিছো? কাল কিন্তু সকালে যাব। হুম। তুমি খুশি তো? হুম। আচ্ছা ঘুমিয়ে পড়ো। হুম। কি হলো হুম হুম করছো যে? কথা বলছো না যে? এমনি। কি হয়েছে আফরিন? দেখি এদিকে আসো। না, আসবো না। কেন? আমার ইচ্ছা তাই। আমি মুচকি হাসলাম, যেন আফরিন ঠিক না পেয়ে যায়। হাসিটা চেপে রেখে বললাম, কাল চলে যাবে, আমি তো একা থাকবো এই কদিন। আমাকে একটু জড়িয়ে ধরে শোও না। পারবো না, লাগবে না এখন এসব ন্যাকামি। তাহলে আমি জড়িয়ে ধরি? না, কেউ যেন আমাকে টাচ না করে। কেন? এমনি। এভাবেই কিছুক্ষণ কথা কাটাকাটির পর দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছি না। রাত 12টা বেজে গেছে, আমার ঘুম আসছে না। ওদিকে আফরিনের ঘুমও নেই, আমি বুঝতে পারছি। আমি জানি ও নিজেও ঘুমাতে পারছে না। আমাকে জড়িয়ে না ধরলে ওর ঘুম আসে না। আমি বললাম, কেউ আমাকে জড়িয়ে ধরলে ধরতে পারে, আমার ঘুম আসছে না। কোনো উত্তর নেই। 10 মিনিট পর আচমকা আফরিন আমার বুকে যেন লুকিয়ে পড়ল। আমার জামাটা খামচে ধরে আমাকে যেন নিজের করে নিয়েছে আফরিন। আমি হেসে উঠলাম। আফরিন আর কোনো কথা বলল না। পাগলিটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়েছে। আমি ওর কপালে একটু চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। এমন পাগলিকে কেউ না ভালোবেসে রাখতে পারে বলুন? আমিও কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে মারিয়ামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আফরিন পাশে নেই। মারিয়াম আমার পাশে বসে বলল, ভাইয়া ওঠ জলদি। কিরে কি হলো? দেখ ভাবি কি করছে। কি করছে? ব্যাগ গুছাচ্ছে, বাসায় যাবে মনে হয়। কালকে তুই ভাবিকে মানাতে পারিসনি? মুচকি হাসলাম, বললাম, এত ভালো কথা, তুই এমন ভয় পাচ্ছিস কেন? এটা কোনো ভালো কথা? আরে ওর বাসার সবার কথা মনে পড়ছে হয়তো, তাই যাচ্ছে। আর আমাকে বলেছিল, আমি বলেছি সকালে দিয়ে আসবো। তুই দিয়ে চলে আসবি নাকি? দেখা যাক কি করি, সর আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। আফরিন সবকিছু শেষে খাটের উপর বসে পড়ল। মারিয়াম কাছে এসে বলল, ভাবি তুমি রাগ করে যাচ্ছ তাই না? না না। আমি বুঝতে পারছি। ভাইয়াটাও না তোমাকে মানাতেও পারলো না। আচ্ছা তুমি ভাইয়াকে ছাড়া একা থাকতে পারবে তো? কেন পারবো না? সবাই যদি পারে আমিও পারবো। আমি একা থাকতে পারবো। তুমি চিন্তা করো না। যার চিন্তা করার কথা সে তো কখনো বুঝলো না। আমি ভাইয়াকে বলছি, দাঁড়াও। না হলে আম্মুকে বলি, একদম ভাইয়াকে টাইট দিয়ে দেবে। না না থাক, তোমাকে এসব করতে হবে না। সবাই নিজের মতো চলে। আমাদের উচিত না তাকে জোর করা। জোর করে কিছুই হয় না। থাকতে দাও। যার যেমন ইচ্ছে সে সেইভাবেই থাক। আমার কি? আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম দুজনে বসে আছে খাটে। মারিয়াম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হে হে, বেচারাটাকে ও আচ্ছা বুদ্ধ বানিয়েছি। দেখলাম আফরিন বসে আছে, বোরখা পরে আছে। আমার বউটা কিউট লাগছে হেব্বি, চোখ দুটো ফুলে আছে। পাগলিটা কেঁদেছে মনে হচ্ছে। আমার কষ্ট হচ্ছে, তবে আর একটু, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি দ্রুত একটা শার্ট আর একটা প্যান্ট পরে নর্মালি রেডি হয়ে নিলাম, যেন আফরিন বুঝতে না পারে। তারপর এসে বললাম, আমি ব্যাগ নিয়ে গাড়িতে যাচ্ছি, চলে এসো। আফরিন বলল, মারিয়াম ভালো থেকো, ওনার খেয়াল রেখো। ভাবি তুমি আসবে কবে? দেখি কবে আসা যায়। আচ্ছা আম্মু কই? নিচে আছে, চলো। আফরিন নিচে আসতে আম্মু উঠে এসে বলল, সাবধানে যেও মা, আর পৌঁছে আমাকে কল করবে কিন্তু। ঠিক আছে আম্মু, আপনারাও সাবধানে থাকবেন। আব্বু কই? উনি অফিসে গেছে, তবে তোমাকে বলে গিয়েছে যেন সাবধানে যায় আর জলদি ফিরে আসো। ঠিক আছে, টাটা। ওকে বাই। আমি বসে আছি, আফরিন চলে এসেছে। মারিয়াম ওকে উঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিলাম আমার শ্বশুরবাড়ি। হে হে, ভারী মজা লাগছে। আফরিন আমার পাশে চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। তবে ওর এই নীরবতার মাঝেও কেমন ভালো লাগা কাজ করে। আমিও আর জোর করে কথা বললাম না। আফরিন বাইরের দিকে তাকিয়ে আছে, যেন প্রকৃতির সাথে মিশে গেছে বউটা। সারা পতার কোনো কথাই বলেনি আফরিন। দুপুরের আগেই আমরা চলে আসছি।
বেশি দূরেও না বাসা, জ্যাম না থাকলে আরও আগে চলে আসতাম। আফরিন গাড়ি থেকে নামতেই দুজন লোক এসে দাঁড়িয়ে গেল লাগেজ নেওয়ার জন্যে। আমি ইশারা করে বললাম গাড়ির ডিকিতে আছে। এনারা ব্যাগগুলো নিয়ে গেল। আমরা গাড়ি থেকে নামতে শ্বশুর আর শাশুড়ি আম্মু আমাদের কাছে চলে আসলো। মেয়েকে পেয়ে শাশুড়ি তো জড়িয়ে ধরেছে। শ্বশুর আব্বা বলল, কেমন আছো বাবা? খুব ভালো আব্বা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরো আগে আসলে না কেন? আমরা তো ভেবেছি আরো আগেই চলে আসবে। হ্যাঁ, একটু কাজ ছিল তাই লেট হয়ে গেছে। ওকে, এখন এসেই যখন পড়েছে চলো ভেতরে গিয়ে কথা বলি। আসো আসো, এই যে শুনছো, মেয়েকে নিয়ে ভেতরে আসো। আমি সোফায় বসে ওনাদের সাথে গল্প করতে থাকলাম। আফরিন রুমে চলে গেছে। একটু পর ফ্রেশ হয়ে দেখলাম আফরিন নিচে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে কেমন করে যেন। না আছে এই চাহনিতে রাগ, না আছে অভিমান। কেমন জানি এক অসহায় এই চাহনি, যেন বলছে থেকে যাও আমার কাছে। আমি বুঝতে না পারলেও আমার মন যেন বুঝে গেছে। শাশুড়ি বলল, কি খাবে বলো, কফি করে আনি? না না আম্মা, এখন কিছুই খাবো না। আফরিন বলে উঠল, দরকার নেই আম্মু, উনি খুব ব্যস্ত মানুষ, উনি তো আর থাকতে আসেননি, কিছু দিতে হবে না। এ কথা শুনে ওনারা হেসে দিল। আমিও মুচকি হাসলাম। আফরিন বলল, কি হলো, সবাই হাসছো কেন? আমি কি জোকস বললাম নাকি? কি বলছিস তুই এসব? আম্মু ঠিকই বলছি আমি। তুইও না? রাফি, বাবা যাও ফ্রেশ হয়ে নাও। আফরিন, ওকে নিয়ে যা। ওনারা চলে গেল। আমি বসে আছি। আফরিন বলল, আপনি বসে আছেন যে, যান না, চলে যান। তাড়িয়ে দিচ্ছ? আপনি নিজেই তো যাচ্ছেন, তাড়াতে যাব কেন? যদি থাকতে চাই রাখবে? আফরিন চুপ মেরে গেল। আমি জানি এই নীরবতার মানে। মুচকি হেসে বললাম, চলো দেখি আমার বইয়ের রুম কোনটা। আমি এখনো সেটাই দেখলাম না। দরকার নেই, দেখা লাগবে না। বললেই হলো, সরো, আমি নিজেই যাচ্ছি। আমি রুমে চলে আসলাম। আরফিন আমার পেছন থেকে রুমে চলে আসলো। আফরিন পেছন থেকে বলল, আপনি এখানে এখানে কেন আছেন? বারে আমার শ্বশুরবাড়ি, আমি থাকবো না? না, আপনি থাকবেন না। বললেই হলো। ফ্রেশ হতে ঢুকে গেলাম আমি। আফরিন দাঁড়িয়ে আছে খাটের উপর, এসে বসে গেল। আফরিন কান্না পাচ্ছে খুব। বজ্জাত বর কোথাকার, থাকবে না যখন তখন এইভাবে আমাকে কষ্ট দিচ্ছে কেন? আমি কিভাবে থাকবো একা একা? হঠাৎ আফরিনের চোখ গেল বেডের সাইডে। আফরিন অবাক হয়ে দেখলো, এ কি, এখানে 3টা ব্যাগ কেন? আমি তো 2টা এসেছিলাম, বাকি আরেকটা কই থেকে আসলো? আর এটা তো আমার না, তাহলে এটা কার? আফরিন জলদি করে ব্যাগটা খুলে দেখলো। খুলতেই অবাক হয়ে গেল আফরিন। আফরিনের চোখ থেকে পানি পড়ছে। লুচু বর কোথাকার, আমাকে মিথ্যা কথা বলা, তাই না? দেখাচ্ছি মজা। আফরিন কান্না করছে, কিন্তু ওর মুখে এক আলাদা আনন্দ দেখা যাচ্ছে। হ্যাঁ, ও বুঝতে পেরেছে আমিও এখানে ওর সাথে থাকবো। আফরিন এক দৌড়ে বাথরুমে চলে আসলো। আমি শাওয়ার নিচ্ছিলাম। এভাবে আফরিন ভেতরে চলে আসবে বুঝতে পারিনি, লকও করিনি। আমি একটু লজ্জা পেলাম। যতই বউ হোক, এখন ওই পর্যায়ে যাইনি আর কি। আফরিনের সেদিকে কোনো খেয়ালই নেই দেখছি। বউ আমার কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে, আর মুখে হাসি রেখা। বুঝতে পারলাম সবটা জেনে গেছে। আমি কিছু বলার আগে আফরিন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি মুচকি এসে ওকে জড়িয়ে ধরলাম। অনেক সময় রাগ অভিমান অনুভূতির মাধ্যমে দূর হয়ে যায়, আলাদা করে কিছু বোঝানো লাগে না। আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে বলল, আমাকে মিথ্যা কথা কেন বললেন? সরি, আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কুত্তা একটা, আমি তোকে মেরে ফেলবো। জানেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারি না? জানি তো। আমাকে কষ্ট দিতে ভালো লাগে, তাই না? সরি আর হবে না। আর কখনো এমনটা করলে মেরে ফেলবো একদম। আচ্ছা ঠিক আছে। আমি আর আফরিন দুজনেই ভিজে গেছি, দুজন দুজনের সাথে যেন মিশে গেছি। আমি আস্তে করে আফরিনের কানে বললাম, নিচে তাকিও না। আফরিন আমার দিকে তাকিয়ে বলল, কেন? তাকিও না প্লিজ। কেন বলো তো, নিচে কি আছে? যা থাকার তাই আছে। এখন থাকলে আমি শেষ। আচ্ছা আমি দেখি কি। আমি আফরিনের মুখটি তুলে ধরে বললাম, না না, এখন তাকানো যাবে না। কেন? ছাড়ো, আমাকে দেখতে দাও। আবার কি লুকাচ্ছ? এটা লুকানোরই জিনিস, ফাঁস হয়ে গেলে বিপদ। ছাড়ো না, আমাকে দেখতে দিন বলছি। বোঝার চেষ্টা করো। না, করব না। কি এমন আছে যে আমি দেখতে পারবো না? আমি দেখবই। একটু বোঝার চেষ্টা করো। ছাড়ুন বলছি। আফরিন আমার হাতে হালকা কামড় দিয়ে ছুটে গেল। বোঝো ঠেলা। আফরিন যখন আমার উপর লাফিয়ে পড়েছে, তখন পরনের তোয়ালেটা টুপ করে নিচে পড়ে গেছিল। এখন আর কি করার, নিজেরই তো বউ, একদিন তো দেখারই ছিল। লজ্জায় লাল হয়ে গেছে, আমি চোখ বুজে আছি। কি ব্যাপার, আফরিন কিছুই বলছে না যে, শুধু শাওয়ারের পানির আওয়াজে ভেসে চলেছে।
আমি আস্তে আস্তে চোখ খুলে ফেললাম। চোখ খুলতে আমি অবাক। এ কি, আফরিন নিজের শাড়িটা খুলে ফেলেছে। আমি অবাক হয়ে তাকিয়েছি। ভাই, কি থেকে কি ঘটে গেল? জীবনে এভাবে সবকিছু ঘটে যাবে কে জানতো। আমাকে আচমকা জড়িয়ে ধরলো আফরিন। বুঝতে পারলাম আফরিনের শরীর কাঁপছে। ওর উষ্ণ শরীর যেন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত হয়ে উঠেছে। আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার ভেতর যেন সবকিছু দিশাহারা হয়ে উঠেছে। যৌবনের ঝড় যেন আছড়ে পড়েছে কুলে। আমি আফরিনকে নিলাম। আপনারাও দেখছি মজে গেছেন। আপনারাও কম না। যান যান, আর দেখা লাগবে না। পরের গল্পে দেখা হবে। চোখ বন্ধ করুন।